প্রথমে আমরা মুরগির পাখাকে কেটে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে জয়েন্টটা রয়েছে সেই জয়েন্টের একটু নিচ থেকে আমরা হালকা করে সেই চামড়া ছাড়িয়ে নেব। যখন আপনি চামড়াটা ভালোভাবে ছাড়িয়ে নেবেন সহজেই হাড়টা খুলে যাবে। এখন এভাবে করে হালকাভাবে চাপ দিলেই দেখবেন হাড় আলাদা হয়ে যাবে। হয়তো দুই পাশ থেকে চেষ্টা করতে পারেন। দেখতে পারেন হাড় খুলে গিয়েছে। এখন এটা হালকাভাবে সেই মাংসটাকে ধরে নিচে চাপ দিলেই দেখবেন মাংসটা নিচে নেমে গিয়েছে, এবং যেহেতু সে নিচেও হাড় রয়েছে তাই এই জয়েন্টটা খুলে যাবে না। বাস, কত সুন্দর ললিপপ হয়ে গেল। তো এইভাবে করে আমরা সমস্ত সেই পাখনাগুলো কেটে নেব। একইভাবে কাট করতে হবে। বাস, হয়ে গেল। এখন এটাকে আপনারা আধা ঘন্টার মতো বাতাসে রেখে দিবেন। এটা একটু শুকাতে হবে। শুকানোর পর আমরা এখন ফ্রাই করার জন্য চলে আসলাম। তেলের তাপমাত্রা 170 থেকে 180-র মধ্যে থাকতে হবে। এই তাপমাত্রায় ভাজতে হবে। ভাজার পর আপনারা এরকমভাবে উল্টিয়ে দিবেন। এটা আমরা 5 মিনিট ভাজবো। কয়েকবার এভাবে উল্টিয়ে দিতে হবে, এপাশ ওপাশ করে। যখন দেখবেন মাংসটা অনেক সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দরভাবে সেই একটু লালচে লালচে কালার হবে, দেখতে পাচ্ছেন এখন সুন্দর একটা কালার চলে এসেছে, মানে মাংসটা হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা উঠিয়ে নিব। ওয়াও, কত সুন্দর না? এখন এখানে আমরা বাটার ব্যবহার করব, বাটার এবং সল্ট, শুধু এটাই, কোনো মশলা নেই। তো একটা ব্রাশ নেবেন। হ্যাঁ, এটা কিন্তু অবশ্য আমার নতুন ব্রাশ এবং ওয়াশ করা, এটা আমি কিন্তু রং করিনি, তাই আপনারাও হয়তো কোনো একটা ভালো ব্রাশ ব্যবহার করতে পারেন। এভাবে আমরা
বাটারগুলোকে উপরে দিয়ে দিব, ব্রাশ করব এভাবে সুন্দর করে। এরপরে উপরে লবণ ছিটিয়ে দিব। ভালোভাবে যাতে সব মাংসের সাথে লবণটা যায়। এখন উল্টিয়ে দিয়ে আবারও আমরা একইভাবে করব, উল্টিয়ে আবার সেই বাটার এবং লবণ দিব। এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। ওয়াও, বাস হয়ে গিয়েছে। এটা খেতে সত্যি অসাধারণ। উপরে আপনারা ক্রিস্পি পাবেন এবং ভিতরে অনেক জুসি, তাই সত্যি অনেক মজা। ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।